একটি বাড়ি ভেতর থেকে তালাবদ্ধ, তার ভেতরে পড়ে আছে একই পরিবারের 4 জন মানুষের পচা গলা মরদেহ। রংপুরের এই নৃশংস হত্যাকাণ্ড পুরো দেশকে স্তম্ভিত করে দিয়েছে। পুলিশ দাবি করেছে মাদক সেবন করতে গিয়ে ধরা পড়ে যাওয়ায় মাত্র 2 জন তরুণ এই 4টা খুন করেছে। কিন্তু সাধারণ মানুষ, নিহতের স্বজন আর অপরাধ বিশ্লেষকদের মনে একটাই প্রশ্ন, এটা কি আসলেই মাদকাসক্তদের উন্মত্ততা, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো বড় রহস্য? চলুন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই চাঞ্চল্যকর ঘটনার আদ্যোপান্ত। গত শনিবার রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়ার একটি বাসা থেকে উদ্ধার করা হয় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী এবং 5ম শ্রেণীতে পড়া 12 বছরের ছেলে প্রিয়ম চক্রবর্তীর মরদেহ। ঘটনার পরেই দেশজুড়ে তোলপাড় শুরু হয়। পুলিশ দাবি করে এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তারা মুগ্ধ দাস এবং সিদ্ধার্থ দাস নামের 2 তরুণকে গ্রেপ্তার করেছে। পুলিশের বক্তব্য অনুযায়ী ওই 2 তরুণ নাকি শিক্ষক গণপতি বাড়ির ছাদে ইয়াবা সেবন করছিল। শিক্ষক দম্পতি বিষয়টি দেখে ফেলায় এবং বাধা দেওয়ায় তাদের গামছা দিয়ে শ্বাসরোধ করে একে একে হত্যা করা হয়। শুধু তাই নয়, পুলিশ জানায় 4টা খুন করার পর নাকি ওই 2 খুনি তাড়াহুড়ো করে পালিয়ে যায়নি, বরং আরাম করে গোসল করেছে, ফ্রিজ থেকে শসা ও খেজুর খেয়ে বের হয়েছে, এমনকি সোনাদানা খুঁজে বের করে মোবাইল ফোন পানিতে ডুবিয়ে রেখে শান্তিতে বাড়ি থেকে বের হয়েছে। পুলিশে এই গল্প শুনে নড়ে চড়ে বসেছেন রংপুরের স্থানীয় মানুষ ও নিহতের স্বজনেরা। তাদের মনে একের পর এক প্রশ্ন উকি দিচ্ছে, যেমন মাত্র 19 এবং 23 বছর বয়সী 2 জন সাধারণ ও কম বয়সী ছেলে কিভাবে কোনো ধস্তাধস্তি বা চিৎকার ছাড়াই একে একে 4 জন মানুষকে ঠান্ডা মাথায় খুন করল? ঘটনার সময় ওই বারে বিদ্যুৎ সংযোগ ও সিসিটিভির তার কেন বিচ্ছিন্ন করা হয়েছিল? এর কোনো স্পষ্ট উত্তর পুলিশের কাছে নেই। সবচেয়ে বেশি তোলপাড় সৃষ্টি হয়েছে একটি কাকতালীয় বা রহস্যজনক বিষয় নিয়ে। গ্রেপ্তার হওয়া এক যুবকের গায়ে যে শার্টটি দেখা গেছে, ঠিক হুবহু একই ব্র্যান্ড ও ডিজাইনের শার্ট পরে ঘটনাস্থলে ঘুরে বেড়াতে দেখা গেছে রংপুর ডিবির ডিসি সনাতন চক্রবর্তীকে। যদিও পুলিশ এটিকে নিছক কাকতালীয় বলে উড়িয়ে দিয়েছে, তবুও মানুষের মনে সন্দেহ কাটেনি। 4টা মানুষকে খুন করার পর কোনো অপরাধ বোধ ছাড়াই ঘরে বসে ফল খাওয়া বা গোসল করার মতো সিনেম্যাটিক ক্লিশে কি বাস্তব জীবনে সম্ভব? তদন্তের নাটকীয়তা এখানে শেষ নয়। পুলিশ শুরুতে দাবি করেছিল শিক্ষক গণপতির চোয়াল ভেঙে ফেলা হয়েছে, কিন্তু রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের চিকিৎসক ডাক্তার বাবলু কিশোর বিশ্বাস পরিষ্কার জানিয়ে দিয়েছেন মরদেহে কোনো চোয়াল ভাঙার চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে তাদের ধারণা 4 জনকে শ্বাসরোধ করেই মারা হয়েছে। এদিকে গ্রেপ্তার হওয়া 2 যুবক আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পুলিশ বলছে যেহেতু আসামিরা স্বীকার করেছে, তাই তাদের আর কোনো লুকোচুরি নেই। কিন্তু তবুও স্বজনদের প্রশ্ন, আসল অপরাধীদের আড়াল করতে কি এই 2 তরুণকে বলি করা হচ্ছে না? ঘটনা এখানেই থেমে নেই। নিহত শিক্ষকের পরিবার জানিয়েছে কিছুদিন আগেই বাড়ির নির্মাণ কাজের জন্য ব্যাংক থেকে প্রায় 15 লাখ টাকা তুলেছিলেন গণপতি চক্রবর্তী। এমনকি এই ঘটনার পেছনে অন্য কোনো বড় মোটিভ বা জঙ্গি সংগঠনের যোগ সাজশ আছে কিনা সে আশঙ্কাও অনেকে করছেন। ঘটনাস্থল পরিদর্শনে এসে রংপুর 3 আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর মহানগর আমির মাহবুবুর রহমান বেলালও দাবি করেছেন দেশকে অস্থির করার কোনো গভীর ষড়যন্ত্রের অংশ হতে পারে এই হত্যাকাণ্ড। জনসাধারণের ক্ষোভ ও আন্দোলনের মুখে বাধ্য হয়ে পুলিশ প্রশাসন এই মামলা তদন্তভার কোতোয়ালি থানা থেকে ডিবিতে হস্তান্তর করেছে। শিক্ষার্থীরা 3 দিনের আলটিমেটাম দিয়ে প্রকৃত খুনিদের মুখোশ উন্মোচনের দাবি জানিয়েছে। একটি শিক্ষক পরিবারকে এভাবে নির্মূল করে দেওয়ার পেছনে আসল সত্যটা কি? পুলিশ যাকে মূল রহস্য উদ্ঘাটন বলছে, জনগণ তাকে স্রেফ একটি সাজানো নাটক বলে উড়িয়ে দিচ্ছে। ডিবি পুলিশের নতুন তদন্ত কি আসলেই কুয়াশা ভেদ করে আসল সত্যটা সামনে আনতে পারবে, নাকি এই রহস্যের জট কোনোদিনই খুলবে না? আপনার কি মনে হয়, এটা কি নেহাতি মাদকাসক্তদের বিকারগ্রস্ত কাণ্ড, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো মাস্টার মাইন্ড? কমেন্ট করে জানান আপনার মতামত।